সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম। আজকের বারটা হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়ির কাঁটার সময় হচ্ছে ঠিক সকাল 7টা। আর এখন থেকেই তোমাদের সাথে নিয়ে শুরু করে দিলাম আজকের নতুন ব্লগ। সাথে থাকো, আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো গতকাল ছিল সোমবার আর মনের বাপির ছিল হসপিটালে চেক আপের ডেট। তো ওকে নিয়ে গিয়েছিলাম, অনেকটা সকালে বেরিয়েছিলাম আর বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। মানে ওই ধরনের 6:30 থেকে 7টা হয়ে গিয়েছিল বাড়ি ফিরতে ফিরতে। বেরিয়েও ছিলাম অনেকটা সকালে, সকাল 6:03 একটা ট্রেন ছিল, তো সেই ট্রেনটা ধরেছি। তার মানে বুঝতে পারছো বাড়ি থেকে কখন বেরিয়েছিলাম। আর তার আগে ঘুম থেকে উঠে সমস্ত কাজ কমপ্লিট করতে হয়েছে। আর বাড়ি ফেরার পর শরীরে এতটুকু এনার্জি ছিল না কোনো রকম ভিডিও করব, বা বুঝতেই পারছো একটা অন্য জায়গা থেকে ঘুরে আসা, একটা হসপিটাল থেকে ঘুরে আসার পর মন মানসিকতা একটু অন্যরকম হয়ে যায়, তার মধ্যে শরীরটাও সাথ দিচ্ছিল না। তো সেই কারণে কালকে তোমাদের সাথে কোনো লং ভিডিও শেয়ার করতে পারিনি, একটা শর্ট ভিডিওই শেয়ার করেছিলাম, একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছিলাম কালকে। আর আজও কিন্তু শরীরটা আমার ততটা ভালো নেই, জানো তো। শরীরটা ভিতর থেকে না কেমন একটা দুর্বল দুর্বল মতো লাগছে। আবার মনের বাপি অনেকটা সকালে বেরোবে বলছে, ও খাবার দাবার মানে টিফিনটা করে নিয়ে করে বেরোবে বলেছিল। তো সে কারণেই ঘুম থেকে তাড়াতাড়ি করে উঠে বাইরের সমস্ত কাজ কমপ্লিট করে স্নানটা করে নিয়েছি। আর ওকে ওই একটুখানি রুটি আর একটু আলুর তরকারি করে দেবো, তারপর কিন্তু আমাদের বাকি কাজগুলো করব। আর মনের বাপিকে টিফিনটা করে দিয়ে দেখো এখন তাড়াতাড়ি করে চলে এসেছি ওপরের ঘরে, কারণ আমি স্নান সেরে আগে পুজো করি। কিন্তু আজকে আর হলো না, আজকে একটু রুটি তরকারি করে ওকে করে দিয়ে তারপরে কিন্তু চলে এসেছিলাম ওপরের ঘরে। এসে এখন কিন্তু করে নিচ্ছি পুজোটা। কি বলতো, স্নান টান করার পরও কিন্তু পুজোটা করে নিয়ে তারপর আর কি রান্নার জায়গায় যাওয়া যেত, কিন্তু আমার না অত তাড়াতাড়ি পুজো করে একদম শান্তি হয় না। মানে পুজোটা আমার কাছে একটা শান্তির জায়গা, যেখানে আমি কিছুটা সময় হাতে নিয়ে ধীরে সুস্থে আস্তে আস্তে পুজো করব। এইভাবে পুজো করার পর কিন্তু আমার সত্যি বলছি মনটা অনেকটা শান্ত হয়ে যায়। ওই পুজো করতে আসলাম, ধরপর 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 করে ফুল দিয়ে সাজিয়ে তাড়াতাড়ি করে খেতে টেতে দিয়ে পুজো হয়ে গেল। ওইভাবে পুজো হয় জানো তো, অনেক সময় হাতে সময় অনেক কম থাকে, অনেক তাড়া থাকে, তখন হয়তো পুজো ওইভাবে করতেও হয়। একদম যে করি না বলবো না তা নয়, করি, কিন্তু তারপর পুজোটা করার পর মনটা যেন কেমন একটা মানে খুঁতখুত করে, মনে একটা না শান্তি আসে না, জানো তো। সেই কারণে না আমি একটু সময় নিয়ে ভাবি আগে এই কাজগুলো সেরে দিই, যাদের তাড়াতাড়ি আছে তাদের আগে সেই তাড়াতাড়ির কাজটাকে করে দিয়ে তারপর আমি কিছুটা সময় হাতে নিয়ে ধীরে সুস্থে পুজো করব। সে কারণেই না একটু দেরি হয় আমার পুজো করতে, মানে একটু দেখবে আমি হাতে সময় নিয়ে পুজোটা করি। আর এখন দেখো পুজো টুজো করে নিয়ে চলে এসেছিলাম নিচে, এসে আমিও কিছুটা টিফিন করেছি। তবে কি বলতো, বলছি না শরীরটা ভালো নেই, জানি না কেন, মানে আজকে জলখাবারের তো তেমন একটা কিছু খেতেও ইচ্ছা করলো না। যাই হোক খেতে হয় তাই একটু অল্প খেয়েছি, তারপর কিন্তু চলে এসেছি রান্নার দিকে। আর আজকে করে নিচ্ছি একটু ডাঁটা আলুর তরকারি, আর পাশের গ্যাসে তো দেখছো বসিয়েছিলাম ভাত, আর ভাতটা মোটামুটি কিন্তু হয়েই এসেছে। আর এখন আমাদের যেহেতু ভাদ্র মাস, নিরামিষ আর কি প্রত্যেক দিন রান্না হচ্ছে, তাই প্রত্যেক দিন ওই রান্না করতে বসে একটাই চিন্তা হয় যে আজকে কি দিয়ে আর কি ভাত খাওয়া হবে, বা আজকে কি রান্না করব, এটাই একটা না চিন্তা হয়, জানো তো। তবুও কাজকর্ম সারতে সারতে সকালবেলা একটু প্ল্যান করে নিই যে আজকে এই রান্নাটা করব, বা টিফিনে এটা করব, রাতের দিকে এই রান্নাটা করব, এরকম একটা ছোটোখাটো প্ল্যান করেই থাকি। তবে আবার মাঝে মধ্যে কি হয়, যেটা করবো ভাবে সেটাও আবার হয়ে ওঠে না, বা হয় না কোনো কোনো সময়, বা কেউ বলে যে আমি আজকে এই জিনিসটা খাবো না। তো সেটাই হয় আর কি, জানো তো, প্ল্যানটা আবার মাঝে মধ্যে চেঞ্জও হয়ে যায়। তো আজকে করেছিলাম ডাঁটা আলুর তরকারি, আর এখন তো দেখলেই ডালটা করে নিলাম, আর এখন কিন্তু ভেজে নিচ্ছি একটু বড়া। সকালে ঘুম থেকে উঠে ওই যে বললাম মাঝে মধ্যে একটু আগে থাকতে প্ল্যান করে রাখি যে আজকে কি রান্না করব না করব। তো তখনই যখন ভাবছিলাম যে আজকে দুপুরের দিকে কি রান্না করা যায়, তখনই মনে হলো যে অনেক দিন ডালের বড়া খাওয়া হয় না, জানো তো। ডালের বড়া দিয়ে কিন্তু অনেক রকম রেসিপি হয়, তবুও মানে ডালের বড়াটা শুধু খেতেও দেখবে মাঝে মধ্যে ভালো লাগে। তাই ভাবলাম আজকে একটু ডালটা ভিজিয়ে দিই, তাহলে একটু ডালের বড়া করা যাবে। তো এই ছোট্ট ছোট্ট বড়াগুলো না বেশ খেতে ভালো লাগে, ডাল ভাত এর সাথে না বেশ
এই ডালের বড়াগুলো বেশ জমে, আর মনের বাপি খেতেও বেশ এটা পছন্দ করে। তো সে কারণেই ভাবলাম আজকে একটু ডালের বড়া করে দিই। আর ডালের বড়া দেখবে আবার ঠান্ডা হয়ে গেলেও না ভালো লাগে না, সে কারণেই ভাবলাম যখন ওই দুপুরে খেতে বসবো তার আগেই আর কি ভেজে নেবো। তো সেই কারণেই এখন মনের বাপিকে খেতে দিয়ে দিয়েছি, আর আমরাও দুপুরের লাঞ্চটা বেড়ে নিয়েছি, তার সাথে কিন্তু তাই জন্য করে নিলাম গরম গরম ডালের বড়া। তো এই হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চ। দুপুরের লাঞ্চ টাঞ্চ সেরে নিয়ে তারপর জাস্ট একটু রেস্ট নিয়েছিলাম। আর আজকে কিন্তু মেয়ের পড়া ছিল, যেহেতু মঙ্গলবার, তাই আজকে শ্রীরামপুরে পড়া ছিল। তো সে কারণে ওকে পড়তে নিয়ে আমি আর মনের বাপি দুজনেই বেরিয়ে পড়েছিলাম একসাথে। আসলে তিনজনেই একসাথে বেরিয়েছিলাম, ওকে ওর পড়ার জায়গায় ছেড়ে দিয়ে আমরা বেরিয়েছিলাম একটু মার্কেটের দিকে। তো কি বলতো, আর তো পুজোর বেশি দিন বাকি নেই, মোটামুটি ওই ধরো না 25-26 দিন বাকি। তো সেই কারণেই আজকে বেরিয়ে পড়েছিলাম একটু কেনাকাটা, যতটুকু বাকি আছে ততটুকু করতে। কি বলতো, কেনাকাটা তো আর শেষ হয় না, আজকে হয়েছে কিছুটা, আবার কিন্তু কিছুটা কেনাকাটা বাকি আছে। আর এখন কিন্তু যাচ্ছি একটা জুতোর দোকানে। তো সেখান থেকে আমার ওই ডেলি পরার জন্যই জুতো নিয়েছিলাম। ভালো জুতো, মোটামুটি তোলা জুতো আছে জানো তো। তো সেই জুতোগুলো তো খুব একটা বেশি ব্যবহার হয় না, তাই বললাম যে বেকার আর জুতো নিয়ে লাভ নেই, একটা ডেলি ইউজের জন্য একটা জুতো নিয়েছি আমার জন্য। আর এদিকে দেখো এখন চলে এসেছি কাপড়ের দোকানে, আর দেখে নিচ্ছি কাপড়। আর মনের বাপি বেশ কাপড় টাপড় কিনতে বেশ পটু জানো তো, আমার থেকে ও বেশি পটু এইসব দিক থেকে। তো সেটাই আর কি দেখে নিচ্ছি মায়ের জন্য, আমার মায়ের জন্য, ওর মায়ের জন্য, আর কি দুই মায়ের জন্যই আর কি এখান থেকে কাপড় বাছা হচ্ছে কোন কাপড়টা নেওয়া হবে। আর কাপড়ের কালেকশানগুলো কিন্তু বেশ ভালোই ছিল এখানে। আর আমি তো খালি বলছিলাম যে আরও কিছু দেখি, আরও কিছু দেখি। তো আমি বলতে বলতে কিন্তু অনেক সেই কাকুগুলো না কাপড় বার করে ফেলেছে, অনেক প্রচুর কাপড় দেখো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি খালি তো এটা নয়, আর একটু কিছু ভালো দেখান, আর একটু কিছু ভালো দেখান, তো এই বলে বলে না প্রচুর কাপড় বার করিয়েছিলাম। যাই হোক, কি বলতো, আমার না মানে একটু দেখে শুনে বেশ কিনতে ভালো লাগে। আর এখন দেখো ওদের কাপড় তো বাছাই করা হয়ে গেছে আর কি। আর এইদিকে দেখো আমার জন্য আর কি কাপড় দেখা হচ্ছে, কোন কাপড়টা নেব না নেব। আর এখানে বেশ সিল্ক কালেকশানও বেশ ভালোই ছিল, তো এখান থেকে মোটামুটি আমার কাপড়ও নেওয়া হয়েছে। এই যে কাপড়গুলো দেখছো এগুলো বেশ সুন্দর জানো তো, বেশ স্মার্ট লাগে পরলে। আর এগুলো কিন্তু পরতেও অতটা ঝামেলা নেই, তাড়াতাড়ি করে পরাও হয়ে যায় চটজলদি আর কি। কোথাও কাছাকাছি যাওয়ার থাকলে, খুব তাড়াতাড়ি করে রেডি হওয়ার থাকলে এই কাপড়গুলো কিন্তু একদম বেস্ট অপশন বলে আমার মনে হয়। এখনো পর্যন্ত কি কি শপিং করেছি তোমাদের সাথে সেগুলো শেয়ার করা হয়ে ওঠেনি কিছু প্রবলেমের জন্য। পরের ভিডিওগুলোতে অবশ্যই তোমাদের সাথে সবটা শেয়ার করে দেবো। তো মেয়েকে নিয়ে তারপর বাড়ি ফিরে গিয়েছিলাম। তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।